নমস্কার, বাঙালি রান্নাতে সবাইকে স্বাগতম। আমি আজকে করে দেখাবো কলমি শাক কিভাবে রান্না করতে হয়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন নিত্য নতুন রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য। লাল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করার পরে চ্যানেলটি ঢুকে বেল চিহ্নটি অন করে দিন। অন করার পরে নোটিফিকেশনে সেন্ড মি অল নোটিফিকেশনে ক্লিক করে সেভ করে দিন। তাহলে আমাদের কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে 300 গ্রাম কলমি শাক কাটা রয়েছে, একটা আলু কাটা রয়েছে, কাঁচা লঙ্কা চেরা রয়েছে 3টে, রয়েছে রসুন 6 কোয়া কুচানো, রয়েছে একটা পেঁয়াজ কুচানো, নুন রয়েছে স্বাদ মতো দিতে হবে, 1 টিস্পুন হলুদ গুঁড়ো রয়েছে, হাফ টিস্পুন কালো জিরা রয়েছে। রান্নাটা আমি সাদা তেলেই করব। প্রথমে বিমানটাকে অন করে কড়াইটাকে বসিয়ে কড়াইটা গরম করে এর মধ্যে আমি 5 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। চুলো রাসটা মিডিয়ামেই রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ নুন, একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। চুলো রাসটা মিডিয়ামে রেখেছি। ভাজতে আমার 3 থেকে 4 মিনিট সময় লাগবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, 4 মিনিট আমার সময় লেগেছে। এখন আলুগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। ভাজা তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। একটু নেড়ে এর মধ্যে 6 কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচানো। নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হতে আমার 3 মিনিট সময় লেগেছে। কেটে রাখা যে শাকগুলো আছে এর মধ্যে দিয়ে দেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, তিনটে কাঁচা লঙ্কা চেরা, হাফ টিস্পুন নুন দিয়ে আমি ভালো মতো মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। কলমি শাক ছাড়াও রয়েছে আমাদের পাট শাক, পালং শাক, লাল শাক। এই রেসিপিগুলো দেখার লিঙ্ক ভিডিওটি নিচে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। দেখুন শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ভালো মতো নাড়িয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ছয় মিনিটের মতো আমার সময় লেগেছে শাকটা সেদ্ধ হতে। একটু নেড়ে চেড়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব। ভালো মতো মিশিয়ে ভাজা ভাজা করে নেব। কলমি শাক খুবই হেলদি, বাচ্চা বড় সকলে আপনারা খেতে পারেন। আমার এই রান্নার রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। 2 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন হয়ে গেছে আমাদের কলমি শাক। এখন আমি সুন্দর করে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার এই রান্নার রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য। আগামীতে আরেকটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আমাদের আপকামিং রান্নার রেসিপি ভিডিও হচ্ছে কলার বড়া। এই রান্নার রেসিপি ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।